গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে মা বাড়িতে নেই, মা আর বাবা গেছে ডাক্তারখানায়। তো মা সকালবেলায় ভাত ডাল করে রেখে গেছে, আর এখন আমি করব হচ্ছে ডিম। তো ডিমটাও সেদ্ধ করে রেখে গেছে, আর বাকি যা যা দরকার ডিমের জন্য সেসব আমি সব গুছিয়ে নিলাম। আর সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ডিমটা এখন আমি রান্না করব, আর চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আজকে করব ডিম। তো ডিমটা সেদ্ধ করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, আর করব একটু পটল ভাজা। পটলেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই মিক্সিতে আমি মশলাটা বানিয়ে নিয়েছি, মানে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো সব কিছু গোছানো থাকলে রান্নাটা করতে সুবিধা হয়। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন প্রথমে পটলগুলো ভেজে নেব। আর এই পটল ভাজাটা শুধুমাত্র আমার মেয়ের জন্যই করছি, ও এই পটল ভাজা খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো তাহলে পটল ভাজাটা এখন করে নিই। আর এদিকে আজকের বাইরের আবহাওয়াটা কিন্তু একদমই মেঘলা আর প্রচণ্ড গরম। মাঝে মাঝে রোদ উঠছে, আবার মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে। তো প্রচণ্ড গরম, মানে দুদিন ধরে এত গরম পড়েছে, তো মানে কোনো কাজই করা যাচ্ছে না, যে ফ্যানের তলায় বসে বসেও আমরা ঘেমে যাচ্ছি। আর ওই যে দেখুন দূরে ওটা বেল গাছ, ওখানে কিন্তু প্রচুর বেল হয় প্রত্যেক বছর। আর এই যে পটলটা আমার ভাজা হয়ে গেছে, ওটা তুলে নিয়েছি। আর এদিকে ডিমগুলো এখন ভেজে নিচ্ছি ওই তেলেই। এই ডিমের ঝোলে কড়া করে ডিম ভাজলে কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে সেই ডিমটা। তো ডিমগুলো চলুন তাহলে এখন ভেজে নিই। আর ডিমটা ভেজে নিয়েছি, আর এবারে কড়াইতে ওই তেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা ফোড়ন দিয়ে ফোড়নটা থেকে গন্ধ বেরোতে শুরু করলে এখন কেটে রাখা পেঁয়াজ আর আলুটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ আর আলুটা এখন ভালো করে ভেজে নেব। আর এই এখনকার আলুগুলো যেন কেমন, মানে ঠিক করে ভালো করে না ভেজে নিলে একদমই সেদ্ধ হতে চায় না। তো এখন আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর আলু আর পেঁয়াজটা ভাজবার সময় দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। লবণ দিয়ে ভাজলে পরে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর বন্ধুরা, এই আলু আর পেঁয়াজটা তো ভাজতে বসিয়ে দিলাম। তো ভীষণই গরম পড়েছে বেশ কয়েকদিন ধরে, মানে আজকে প্রায় 3-4 দিন ধরে খুব গরম পড়েছে। তার আগে তো বৃষ্টি হচ্ছিল, অতটা গরম ছিল না। মানে ফ্যানের থেকে 2 মিনিট দূরে সরা যাচ্ছে না, পুরো ঘেমে হয়ে যাচ্ছি। তো কি আর করা যাবে, রান্না তো করতেই হবে। মা যখন নেই তখন রান্নাটা তো করতেই হবে। তো তাতে কোনো অসুবিধা নেই, এমনিতে তো রোজই রান্না করি। তো হ্যাঁ না, ঠিক আছে আজকে করবো। আর মানে কেমন যেন একটা লাগছে, প্রতিদিনই যেহেতু রান্না বান্না কাজকর্মের মধ্যে থাকি, একেবারে না বসে থাকতে ভালো লাগছে না। বলছি কী যেন একটা নেই, কিছু করার নেই আমার, তো এরকম লাগছে। তো সেজন্য আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি রান্নাটা করে রাখবো, এই হচ্ছে ব্যাপার। তো চলুন তাহলে এখন রান্নাটা শেষ করি। আর এই যে আলু পেঁয়াজটা ভেজে নিয়ে এবার ওই মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে মশলাটার মধ্যে এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ, আর তারপরে এই যে জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে দিয়েছি। আর এখন সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরকম করে ঝাল ঝাল করে ডিমের তরকারি কিন্তু খেতে দারুণ লাগে। তো মশলাটা তাহলে এখন কষিয়ে নিই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি জল দেবো না, তার কারণ ডিমের ওই পাতলা ঝোল কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না।
তো জলটা দিয়ে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর একটা ভাজা ডিম মেয়ের জন্য রেখে দেব। আর ডিমটা হতে হতে চলে এলাম মায়ের এই ঠাকুর ঘরে। তো মায়ের ঠাকুরটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন, এটা রাধাকৃষ্ণ। আসলে এই রাধাকৃষ্ণ কিন্তু আমার দিদা যেহেতু এখন আর বাড়িতে থাকে না, বয়স হয়েছে, তো সেই জন্য মেয়েদেরকে ঠাকুরগুলো দিয়ে দিয়েছে। তো আর ইনি হচ্ছেন মা লক্ষ্মী। তো এই মা লক্ষ্মী আর রাধাকৃষ্ণ আমার মাকে দিয়ে দিয়েছে। তো যেহেতু অনেক পুরনো মূর্তিগুলো, সেই জন্য মুখটা অতটা ভালো বোঝা যায় না। এই যে খুবই সুন্দর লাগছে এই ফুলগুলো। এদিকে ডিমের ঝোলটা কিন্তু ফুটে গেছে, আর একটু ফুটিয়ে এটা নামিয়ে নেব। তো এই যে ডিমের ঝোলটা কিন্তু হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। আর নামানোর আগে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, সেটা আর আমি শেয়ার করতে পারিনি। তো এই যে ডিমের ঝোলটা কিন্তু দেখতে দারুণ লাগছে, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরোচ্ছে। আর এই যে তারপরে এখন বাজে দুপুর 3:30। তো দেখুন কেমন বৃষ্টি নেমেছে। সকাল থেকেই মেঘলা হয়েছিল, তবে এই বৃষ্টিটা নামাতে কিন্তু খুব সুন্দর একটা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। যেমন প্রচণ্ড গরম ছিল, সেই গরমের হাত থেকে একটু রেহাই পাওয়া গেছে। আর এই যে দেখুন, এইটা কিন্তু কামরাঙা গাছ, বেশ বড় গাছটা। আর প্রত্যেকবার কিন্তু প্রচুর কামরাঙা হয় এই গাছটায়, মানে এত কামরাঙা হয় যে গাছেই অনেক কামরাঙা নষ্ট হয়ে যায়, আবার অনেকে কিন্তু পেড়ে নিয়েও যায় এই গাছ থেকে। আর তারপরে সন্ধেবেলা চলে এসেছি মেয়েকে নিয়ে পার্কে। তো যেহেতু বৃষ্টি হয়েছে, সেই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা আছে। আর পার্কে কিন্তু সেই জন্য বাচ্চা কাচ্চা একদমই নেই বলা চলে, যেহেতু বৃষ্টি হয়েছে। এই যে দেখুন, পার্ক কিন্তু পুরোই ফাঁকা। তো যাই হোক, তাই এই পার্কটা দেখছি আর ভাবছি, আমাদের ছোটোবেলায় এই জায়গাটা কিন্তু একদমই জঙ্গল ছিল, শুধু দোলনা আর স্লিপ ছাড়া আর কিছুই কিন্তু এখানে ছিল না। তারপরে এই জায়গাটাকে অনেক রেনোভেট করেছে এরা। আর এই ঝর্ণাটা কিন্তু নতুন করেছে মনে হয়, কারণ ঝর্ণাটা প্রথম দিকে কিন্তু এই পার্কে ছিল না। তো যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে জায়গাটা। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আর ভিডিওর যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।